বৎস এটা কি? গুড মর্নিং, ডে 3 ইন ভাইজ্যাক। এখন সকাল 6:30 বাজে, বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে একাই। মর্নিং ওয়াক তো টালিগঞ্জে করা হয় না, এখানে C5 থেকে বেরিয়ে গেছি। এখানে সবাই মর্নিং ওয়াক করছে এই রাস্তাটা, মেরিন ড্রাইভটা জুড়ে। একটু দেখি কি করা যায়। বাস এখানে ক্যামেরা নিয়ে নেওয়া হয়েছে, সে ক্যামেরা দেখে একটু কিছু ফটো তোলা যদি যায়। সামনেটা দারুণ দৃশ্য। ওকে, মর্নিংয়ে এই মেরিন ড্রাইভটা পুরো বন্ধ থাকে, জাস্ট ফর মর্নিং ওয়াক পারপাস। পুরো মেরিন ড্রাইভে কোনো গাড়ি চলছে না, মেরিন ড্রাইভটা পুরো বন্ধ, যেটা দেখে খুব ভালো লাগলো। রাস্তা বন্ধ হয়ে লোকে দৌড়াচ্ছে, হাঁটছে, বেশ ভালো। পেছনে আমাদের হোটেল রিও, আমি একাই এসেছি সমুদ্র বিচে। আর সানরাইজ এখানে হয়ে গেছে। আমি ঘর থেকে ওয়েট করছি, আমার ঘর থেকে সানরাইজ দেখা যায়, বাট ঘর থেকে দেখা যাচ্ছে না। বাট এখন আমি দেখতে পাচ্ছি এখানে এসে। দার্জিলিংয়ে মনে আছে, দার্জিলিংয়ে সকালবেলা উঠে দেখেছিলাম মেলেতে অনেকে প্রশিক্ষণ করছিল বাচ্চাদের। এখানে দেখো বড়রা কেমন প্রশিক্ষণ করছে, দৌড়াচ্ছে। তো ওরা চলে যাক, তারপরে কিন্তু ওখানটায় গিয়ে সানরাইজের কিছু ছবি তুলব। দেখো, দেখতে বেশ ভালো লাগছে। আর যেহেতু আজকে ভাইজ্যাকে আমাদের বলতে গেলে সাইটসিনিংওয়ালা ডে লাস্ট, কাল সকালে আমরা আরাকু বেরিয়ে যাচ্ছি। সকাল থেকেই মনে হচ্ছে, উঠেছি ভোর 5টায়, তারপর থেকে মনে হচ্ছে যেন প্রতিটা মিনিট এনজয় করে নিই। যদিও এখানে স্নান করা অ্যালাউ নেই, বাট সকালে যেহেতু কোস্টাল এরিয়া ছেলেগুলো নেই বলে অনেকে এখানে নেমেছে স্নান করতে। আর আমরা তো এখানে স্নান করিনি, স্নান করতে অনেক টাকা খরচা করে অনেক দূরে বিচে গেছিলাম, ঋষিকন্ডা বিচে। এটা তো রামকৃষ্ণ বিচ। ঘুরতে 7:05, আর এই জাস্ট মেরিন ড্রাইভে কিন্তু গাড়ি চলাচল শুরু হলো। প্রতিদিন রাত্রেবেলা কিন্তু গাড়ি চলাচল ওখানে বন্ধ থাকে, আর সকালবেলা তো বন্ধ থাকে। সকাল 7:15, ডে লাইটটা অনেকটাই বেড়ে গেল। হোটেলে ফিরলাম, দেন ঘরের রুমের মধ্যে যে টি কেটলি যা আছে ওখান থেকে চা করে খেলাম। আর এখন হোটেল থেকে দিয়ে গেল ওই কালকের মতোই আবার কুপন, ব্রেকফাস্ট কুপন। আবার উপরে যাবো, দেখি আজকে কী কী ব্রেকফাস্ট দিয়েছে। ছাদে এসেছি ব্রেকফাস্টটা করতে, এখানে কাউন্টারে ব্রেকফাস্ট ওরা নিচ্ছে, আমিও নেব। আর এই হোটেলের পাশে যে লোকালিটিটা, এটা পুরো বড় বড় অ্যাপার্টমেন্ট, মানে খুব রাইজিং অ্যাপার্টমেন্ট, মানে খুব মানে একটা এলিট ক্লাসের লোকজনরাই থাকে এর ভেতরে আছে। আর এটা মেরিন ড্রাইভের পাশে, তো জায়গাটার ভ্যালু অনেক বেশি। এই হলো সি, আমার ছাদে দাঁড়িয়ে আছি, আর এখানে দুটো টিয়া পাখি বসে আছে। চলো, এই আবার ক্যাচ ক্যাচ খেলবে। কোথা দিয়ে খেলবো? এইখানে এসো, এখানে এখানে এসো, এখানে এখানে খেলবো, এখানে খেলবো। বল নিয়ে এসে খেলার জন্য। ব্রেকফাস্ট আমাদের বাদবাকি মেম্বাররা নিচে চলে গেছে অলরেডি। এই যে নিচে থেকে নেমে, ছেলেও নেমে গেছে, আমরা একটু পরেই বেরোচ্ছি। এই ওরা হোটেল থেকে নামলো, আর এই হলো সামনেই এই যে সমুদ্র। 10:20 আমরা বেরোলাম সাইটসিনিংয়ের জন্য। বাকি মেম্বার তো দেখলাম ওরা বেরিয়ে গেছে। ও সানগ্লাসটা ফেলে এসেছিলো ঘরে, আর সানগ্লাসটা আনতে গেল। বেরোবো এবার। আর সকালবেলা যেমন রোদ ছিল, এখনও সেরকমই রোদ, মানে ব্রাইট। দেখেও বলবে আমরা তো ঠান্ডার মধ্যে ঘুরতে এসেছি। এখানে 26 ডিগ্রি 27 ডিগ্রি বিলং করছে। আর সেই কালকে যে নতুন ড্রেস কিনলাম ওই পাশে মার্কেট থেকে, সেটা আজকে পরে নিয়েছি। কিছু করার নেই, বাড়ি থেকে সে আমি ড্রেস আনিনি এই ওয়েদারে পরার জন্য। তো
প্রথমবার কালী মন্দির দর্শন করলাম। দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে আদলে তো মন্দিরটা তৈরি করেছে, আর ঠাকুরটা ধারে কাছে না, বা ঠাকুরই হয় সেটা বলবো না, কারণ দক্ষিণেশ্বরের মধ্যেও ঠাকুর ভবতারিণী ওরকম না, এটা যেরকম পেরেছে। আর যেহেতু সাউথের দিককার ঠাকুর, তো নাকে একটা নথ থাকছে। সাউথের এদিককার যেমন শাড়ি স্টাইল, একটু চওড়া পা, সেরকমই সব পরানো। ভালো লাগলো। পাশে ছাড়া শিব মন্দিরও আছে। মন্দির দেখে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। কোথায় যাবো জানি না, জিজ্ঞেস করি। এবার ট্রাফিক নেই তো। ও আচ্ছা, ফার্স্ট অফ অল সীমাচলাম মন্দিরে যাচ্ছি আমরা, বাট সেম রুট কালকে সেখান দিয়ে গেছিলাম, আর সেম দাদা কুশল দাদা সেম উনি নিয়ে যাচ্ছে আমাদের আজকে। কুশল দাস ফোন নাম্বার আজকে আমি শেয়ার করবো, তোমাদের সেভ করে নিও, ভাইজ্যাগ নেমে কন্ট্যাক্ট করে নিও। তুই আবার সামনে আসবি, মায়ের কাছে বস না একটু। আমরা এখন ন্যাশনাল হাইওয়ের ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। দিস সাইড গোস টু কলকাতা এন্ড দিস সাইড গোস টু চেন্নাই। এই দেখো, জয় বজরংবলী। টেম্পেলের রাস্তা এই পাহাড়ের ওপরে 30, তাহলে এখানে আমরা 4 হুইলারের জন্য 30 টাকা দিলাম। একটা পাহাড়ের অনেক ওপরে সীমাচলম মন্দির, বাট সীমাচলম হোক বা কৈলাসগিরি হোক, এখানে রোড সুপার ফাইন অ্যান্ড ক্লিয়ার। এখানে বাস সার্ভিসও আছে সীমাচলমে। আমরা গাড়ি থেকে নেমে সীমাচলমের দিকে যাচ্ছি। মন্দির ভেতরে তো মোবাইল অ্যালাও নেই, সামনে করে জমা দিয়ে যেতে হবে, আর আউটসাইড ফটোগ্রাফি আমরা এখন এখানেই করে নেবো মন্দির থেকে বেরোনোর পর। ওয়েদার খুব ভালো। বাবু এনজয় করছো? দেখি দাও, বলে দাও। আর এই সামনে সবাই পাহাড়ের ওপর আস্তে আস্তে করে উঠছে, বাবু আমার কোলে। এই রোদ্দুরে দাদু উঠছে আমাদের সাথে। তো এটা সীমাচলম মন্দিরের এন্ট্রি, বা এটা কিন্তু মন্দির না, মন্দির ভেতরে। এটা হলো সীমাচলম মন্দিরের এন্ট্রি। আর আমাদের ব্যাগ জমা দিতে হবে মানে এখানে কোনো কাউন্টারে, দেখি জিজ্ঞেস করে নিই। এটা হলো সীমাচলম টেম্পলের মানে এটা গেট। এটা সীমাচলম টেম্পল জাস্ট গেট। ভেতরে সীমাচলম টেম্পল অনেক ভেতরে, এবং দীর্ঘ 3 থেকে 3.5 ঘন্টা লাইন দেওয়ার পর তবে তুমি কিন্তু ঠাকুর দর্শন করতে পারবে। প্রচণ্ড সময়, প্রচণ্ড টাইম টেকিং। সীমাচলম টেম্পল ঘুরতে আসার আগে একটা কথা মাথায় রাখতে হবে, বাচ্চাদের নিয়ে এলে খুব সমস্যা। ভেতরে যে লাইন পড়ছে না, অনেকটা সেই সাপের ঘরের মতো ঘুরিয়ে ঘুরিয়ে লাইন, এবং টাইম নিচ্ছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আর বিষ্ণু ঠাকুরের অবতারই এখানে আছে, নরসিংহ অবতারের যে প্রতিকৃতি সেইটাই এখানে আছে সীমাচলম টেম্পলে। সাউথের ঠাকুর হলে কী হবে, বাঙালি সব ধর্মের মানুষই আসছে, কিন্তু অনেকটা সময় নিয়ে নিচ্ছে। এটাই যা, মানে তুমি যে সাইট সিনিংয়ে যাদের সাথে বাচ্চা রয়েছে তাদের একটু ভেবেচিন্তে আসা দরকার। লাইনটা অনেকটাই পড়ছে, প্রচুর লাইন পড়ছে। আমরাই প্রায় 2 ঘন্টার মতো লাইন দিয়েছিলাম। সাইট সিনিংয়ের প্ল্যানে যদি প্রথমে তোমার সীমাচলমকে রেখে দাও, তাহলে অন্য সাইট সিনিংগুলো সেদিনকে আর ঘোরা যাবে না। অনেকে স্কিপ করছে, অনেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা প্রায় দীর্ঘ 3.5 ঘন্টা লাইন দেওয়ার পর পুজো দিয়ে তারপর কিন্তু বেরোতে পেরেছি। আর ভেতরের পরিবেশ খুব ভালো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রচুর ভিড় হয় এবং অনেকক্ষণ লাইনটা নেয়, অনেকক্ষণ, রীতিমতো অনেকে বিরক্তি হয়ে যাচ্ছে। এখানে এই সীমাচলম টেম্পল দেখে কিন্তু আমাদের সেই নিচে গাড়ি রাখা হয়েছে, সেখানে এবার আমরা অতটা নিচে নামার সময় অসুবিধা, স্লোপ, ওপরে ওঠার সময় একটু কষ্ট হচ্ছিলো, বাট এখন ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই বড় টাওয়ার, তার ঠিক নিচে প্যারালালি এখানে কিন্তু কার পার্কিং সব জায়গায় আছে, গাড়ি রাখা হয়েছে ওখানে।
সীমাচলম থেকে প্রায় 1.5 ঘন্টা গাড়িতে জার্নি করার পর তারপর আমরা পৌঁছেছি ইয়ারাডা বিচ। ইয়ারাডা বিচ এই সামনে। আর তার আগে এত সবার খাবার খিদে পেয়ে গেছে, এখন বেলা প্রায় 3টে বেজে গেছে। এখানে ছোটো রেস্টুরেন্ট আছে, এখানে আমরা যে খেয়ে নিচ্ছি, কী খাবো জানি না, বাট এখানেই খেয়ে নিচ্ছি। বাট যাদের ইয়ারাডা ব্রিজ দেখা দরকার পড়বে না তারা না এলেই ভালো, কারণ জার্নি প্রচণ্ড, মানে পুরো সীমাচলম টেম্পল থেকে বেরিয়ে সিটি এরিয়া ঘুরে, পোর্ট এরিয়া ঘুরে, পাহাড় পর্বত টপকে তবে কিন্তু আমরা এসেছি আজকে এখানে। যারা চাইছো এটা স্কিপ করতেই পারো। এখানে রেস্টুরেন্টে যে আমরা খেলাম, ঘরোয়া পরিবেশ বলবো না, মানে যে মন্দিরে যেমন রান্নাবান্না হয় না, কোনো মন্দিরে গেলে কোনো ভারতসেবাশ্রমে গেলে সেরকম টাইপের রান্নাবান্না খেলাম, ভালো লাগলো। বাট একদম সিম্পল হালকা ভেজ। আমাদের অমলেট পেয়ে গেছি। আমরা পৌঁছে গেছি ইয়ারাডা বিচ। ইয়ারাডা বিচ পৌঁছতে অনেকটা সময় চলে গেছে, অনেকটা দূর মেন টাউন থেকে। ইয়ারাডা বিচে চলে এসেছি আর আমাদের লাঞ্চও কমপ্লিট। দেখি এবার সমুদ্রটা কী করে এক্সপ্লোর করা যায়। আর এটাই হলো ইয়ারাডা বিচ, অনেকটা দূরে। ডলফিন নোজ যেটাকে বলে সেটা হচ্ছে এই জায়গাটাই, বাট এইটা অনেক ওপর থেকে দেখলে ডলফিন নোজ মনে হয়। ডলফিন নোজ আর কিছুই না, দুটো পাহাড় একসাথে এমনভাবে মানে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এরকমভাবে। ডলফিনও নেই, তার নাকও নেই, যাই হোক। বাট ইয়ারাডা বিচ সমুদ্র দেখলে এখানটা ভালো লাগে, সেই যেখানে দেখতে আমরা আবার এসেছি। কচ্ছপ, এটা কচ্ছপ দড়ি, বাট ইয়ারাডা বিচে দেখতে পেলাম একটা কচ্ছপ, আর কচ্ছপটা মনে হয় মরে গেছে, মরে ভাসছে এখানে, হয়তো আজকেই এসছে হয়তো এখানে। আমরা উই আর সো লাকি যে আমরা দেখতে পেলাম একটা বড় পূর্ণবয়স্ক কচ্ছপ, লাকি। আয়নায় বল, ওদের বল। এইটাকে দেখার জন্য ডাকছিলাম, ডেট আর তো আর সবাই এসছে দেখার জন্য। দেখ সবাই ডাব খাচ্ছে এখানে, সি সাইড এলে ডাব তো খেতেই হয়। বাহ, ডাব কাটছে আর খাওয়া হচ্ছে, মিষ্টি জল। ও সবাই ডাব খাচ্ছে এখানে, তুমি খাওনি? হ্যাঁ, ছেলের খাওয়া হোক। দাদা খুব সুন্দর মিষ্টি। ইয়ারাডা ব্রিজ দেখে আমাদের যাওয়ার কথা ছিল লাইট হাউস দেখতে যাওয়া, বাট লাইট হাউসে ওখানে রাস্তা তৈরি হওয়ার জন্য লাইট হাউস আমরা যাচ্ছি না। লাইট হাউস 5:30 আমরা জাস্ট বাড়ি ফিরলাম। আজকে আমাদের তো সীমাচলম আর ইয়ারাডা ব্রিজ এই দুখানায় কভার করলাম। এই দুটো কভার করতে সারা দিন চলে গেল। আমাদের শরীর আজকে প্রচণ্ড টায়ার ছেড়ে দিয়েছে, মানে এতটা রোড জার্নি আজকে হয়ে গেছে না, সবার প্রায় শরীর আপ অ্যান্ড ডাউন। বাট আমাদের এখন কাছাকাছির মধ্যে বাকি রয়েছে ডলফিন মিউজিয়াম, ওইগুলো তো দেখা যায় একটু পরে আমরা বেরোতে পারি কিনা। কালকে তো অনেক দেরি হয়ে গেছিলো, আর আজ ট্রাই করবো তাড়াতাড়ি করে বেরিয়ে একটু ডলফিন নোস ওগুলো দেখা। তুই আর বেরোবি? আবার বেরোবে বলছে, এনার্জি আছে ছেলের, বাপরে বাপ, কি এনার্জি কি এনার্জি। হ্যাঁ
হোটেলে তো আজকে আমাদের লাস্ট ডে এখানে, কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু বিকেলবেলা এসে মিস করলাম না, ছাদে চলে এসেছি। এদের ছাদের যা ভিউ, এখান থেকে এইরকম যদি তুমি ভিউ দেখতে পাও তাহলে ছাদে না এসে থাকা যায়। কি দারুণ ভিউ। ছেলেকে নিয়ে আমি চলে এসেছি, ও ওর মতো করে খেলছে ঘুরছে, আর আমি এসে এই হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা খুব ভালো লাগছে। বাবু আমার কাছে এসো। তুমি কি দেখছো এখান দিয়ে? গাড়ি। এখান দিয়ে গাড়ি দেখছো? তোমার হাতে কি? খাতা। এবার হেলিকপ্টার আসছে, কি ভিউ আসছে সমুদ্রের ওপর দিয়ে হেলিকপ্টার। এই দেখো জুম করে দেখাচ্ছি, এই দেখো বাবু, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ বাবু? ওই দেখো কি বাবা? হেলিকপ্টার। হেলিকপ্টার দিকে কখন আসবে? হ্যাঁ? ওই তো লালটা দেখা। ওয়াও, দুখানা হেলিকপ্টার, একটা এখানে আছে, একটা এই দিকে আছে, দুটো হেলিকপ্টার একসাথে। সানসেটের সময় কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা, পুরো ভাইজ্যাক সিটি। ভাইজ্যাক সিটিটা পুরো দেখতে দারুণ লাগছে। আরে আর একটা যাচ্ছে হেলিকপ্টার, তিনটে হেলিকপ্টার পুরো পরপর গেল। আমরা কি জিনিস দেখলাম। বাবু দেখেছে তো? বাবুও দেখেছে। কি ফোর আছে কোথায়? আমি তিনটে দেখতে পেয়েছি, তুই ফোর দেখতে কোত্থেকে একটা? ওখান থেকে দেখতে পেয়েছো ফোর? ভাইজ্যাক সিটির মেরিন ড্রাইভটা, যেটা ভাইজ্যাক সিটির মেরিন ড্রাইভ, সেটা নাকি খুবই বড়, এবং সেটা পুরো শহরের, এই ভাইজ্যাক শহরের মানে অনেকটা অংশই এই মেরিন ড্রাইভটাই আছে। সেই জন্য এখানকার না গাড়ি চলাচল, যেটা সমুদ্র দেখতে দেখতে চলো, কত দূর সমুদ্র দেখতে পাবে সেরকমই। এখন সন্ধ্যেবেলা উইটনেস করছি, এই পেছনে সিটি লাইফ, এইদিকেও সিটি লাইফ, পুরো আলো এত সুন্দর দেখতে লাগছে। পুরো মেরিন ড্রাইভ জুড়ে রাস্তাটা পুরো যেন বেঁকে গেছে, আর পুরো মেরিন ড্রাইভটা সমুদ্রের পাশ দিয়ে এমনভাবে গেছে যেটা একদম অনেকটা বড়। যতদূর চোখ যায় ততদূর মেরিন ড্রাইভ দেখা যাচ্ছে এখান থেকে।